আমাদের 15 বছর বিয়ে হয়েছে আমাদের। একটা সন্তানের জন্য আমরা দুজন কত কেঁদেছি। আল্লাহ আমাদের এই 15 বছরে একটা সন্তান দান করেননি। আজ থেকে এই মেয়ে আমাদের মেয়ে হয়ে থাকবে ইনশাআল্লাহ। অনেক যত্নে থাকবে ভাইজান, অনেক যত্নে। বাবা, তুমি আমার বোনকে দিও না বাবা, তুমি আমাদের বোনকে দিও না, দয়া করে দিও না বাবা। ওকে আমি অনেক যত্ন করে বড় করব। তুমি ওকে দিও না বাবা, দয়া করে দিও না বাবা। চুপ করো অমনি। নিন ভাইজান নিন, এক্ষুনি নিন। তাড়াতাড়ি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। এই মেয়ে আমি আর চোখের সামনে দেখতে চাই না। অবনীর বাবা, আপনি ওকে দত্তক দিবেন না, দয়া করুন। ও তো আমার সন্তান। আমার সন্তানকে অন্যের কাছে দিয়ে দিবেন? আমি সহ্য করতে পারবো না। দয়া করে দিবেন না ওকে। ও আমার সন্তান, আমার আদরের সন্তান। ওকে দত্তক দিবেন না, আমার কলিজার টুকরাকে দত্তক দিবেন না অবনীর বাবা। তুমি চুপ করো, একটা কথা বলবা না। বড় বড় কথা শুধু। এখান থেকে যাও বলছি, এক্ষুনি যাও। এই নিন ভাইজান। দিন 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 ভাইজান। আহা, কত বছরের স্বপ্ন। যার সন্তান নেই সেই কেবল সন্তান না হওয়ার কষ্ট বোঝে। আজ থেকে এই মেয়ে আমাদের। অনেক যত্নে বড় করব ওকে আমি, অনেক যত্নে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি করলেন ভাইজান? আপনি আপনার মেয়েকে অন্যের কাছে একেবারে দিয়ে দিলেন? হ্যাঁ দিয়েছি। ওকে আমি আর চাই না। ওরে দেখলেই আমার অনেক রাগ হচ্ছে। আমি চাই না এই মেয়ে। আমাকে কি বলা যাবে কেন আপনি আপনার মেয়েকে অন্যের কাছে দিয়ে দিলেন? আপনার তো আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নেই। সে অনেক কথা ভাইজান। অবনী, মা অবনী, একটু এইদিকে আয় মা। আমাকে এক গ্লাস পানি দে মা, অনেক পিপাসা পেয়েছে। আসছি মা, এই তো নিয়ে এলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। দে মা দে, খুব পিপাসা পেয়েছে। অরণি কোথায় মা? বোন তো ভাইয়ের জন্য জামা সেলাই করছে মা। আমাদের ভাই হবে শোনার পর থেকে বোন অনেক খুশি। তারপর থেকে ইউটিউব দেখেও জামা বানানো শিখছে মা। আমরা তো জানি না তোর ভাই হবে না বোন হবে। আগেই ভাইয়ের জন্য জামা সেলাই করতে হবে না? না মা, বাবা বলেছেন আমাদের ভাইই হবে। তোমার বাবা কিভাবে জানেন? এটা সম্পূর্ণ আল্লাহর হাতে মা। আল্লাহ যা চাইবেন তাই হবে। ডক্টর পরীক্ষা করে দেখেছেন আমাদের ভাইই হবে। এই জন্যই তো বাবা বলেছেন আমাদের ভাই হবে। আমাদের এগুলো নিয়ে ধারণা করা ঠিক না। কই গো, দেখো কি নিয়ে এসেছি। আমাদের ছেলের জন্য কি সুন্দর জামা কাপড় জুতো এনেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে হলোই না, আগেই জামা কাপড় নিয়ে এসেছো? বাবা মেয়েরা মিলে পাগল হয়েছো সব। থামো তো। ডক্টর বলেছেন আমাদের এবার ছেলেই হবে। দুইটা মেয়ে আমার, আবার মেয়ে হবে। এবার ইনশাল্লাহ ছেলেই হবে। তুমি থামো তো অবনীর বাবা। সন্তান ছেলে হবে না মেয়ে হবে সব আল্লাহর ইচ্ছা। উনি যেটা দিবেন ওটাই আলহামদুলিল্লাহ। আমার ছেলেই লাগবে। ছেলে না হলে আমি এবার মুখ দেখব না, এ আমি বলে দিলাম। শেষ বয়সে অন্তত আমাদের দেখার জন্য হলেও ছেলে লাগবে এবার। মেয়েরা কি আর বাবা মায়ের দায়িত্ব নিবে? আমার ছেলেই লাগবে। এটা কেমন কথা? আপনি এরকম বলছেন কেন? আল্লাহর কাছে আলাদা আলাদা ছেলে মেয়ে না চেয়ে সুস্থ বাচ্চা চাইতে হয়। ধরুন আপনার ছেলে হলো, কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ হয়ে জন্মালো, তাহলে সেই ছেলেই ভালো না মেয়ে ভালো? এই জন্য সন্তান সম্ভবা হলেই আল্লাহকে বলতে হয়, আল্লাহ আমাকে একটি সুস্থ বাচ্চা দান করুন। আমি যা বলছি সত্যি বলেছি। এইবার মেয়ে হলে আমি ওকে অন্যকে দিয়ে দিব, এ আমি বলে দিলাম। অবনী, মা অবনী, আমি মরে গেলাম মা। তাড়াতাড়ি আমার কাছে আয় মা। কি হয়েছে মা, কি হয়েছে? আমার পেটে অনেক ব্যথা হচ্ছে মা। তুই তোর বাবাকে এখনই ফোন দে, এখনই ফোন দে, আমি আর পারছি না। আচ্ছা মা, আমি এক্ষুনি বাবাকে ফোন দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। কই কই আমার ছেলেটা কই? দাও 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 দাও, আমার ছেলেকে দাও, এক্ষুনি দাও। এই নিন, মহান আল্লাহ আপনাকে একটা ফুটফুটে কন্যা সন্তান দান করেছেন, মাশাআল্লাহ। কি বললেন? আমার মেয়ে হয়েছে? জি ভাইজান,
কি সুন্দর একটা মেয়ে বাচ্চা হয়েছে আপনার। এই নিন ভাইজান। আমি এই মেয়েকে চাই না, একদম চাই না। আল্লাহ শুধু আমাকেই মেয়ে দিবে, এইটা কেমন বিচার? আমি চাই না এই মেয়ে, ওকে এক্ষুনি ফেলে দিন। আমি ওকে কোলে নিতে পারবো না। ছি ভাইজান, এটা কি বলছেন? এত সুন্দর বাচ্চাকে আপনি ফেলে দিতে চাইছেন? বাচ্চাও তো আল্লাহর রহমত। আপনি নিজের বাচ্চার ওপর এত নির্মম হচ্ছেন ভাইজান। চুপ করুন, আমি চাই না এই মেয়ে বাচ্চাকে। ওকে আমার সামনে থেকে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান বলছি। আমার ছেলে চাই, ছেলে। যান বলছি। অন্তত বাচ্চাটা দেখুন, কি সুন্দর পবিত্র ভাইজান, একবার দেখুন। আপনি এখনো আমার সামনে দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন না কেন সামনে থেকে? আমি ওকে দত্তক দিয়েছি, ওর মুখ আমার দেখতে ইচ্ছা করে না, এই জন্য আজ ওকে অন্যের কাছে দত্তক দিয়ে দিলাম। সি ভাইজান, এটা কেমন কথা? আপনার তো সৌভাগ্য, আপনি 3টি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মেয়ে সন্তান আমাদের জন্য আল্লাহর রহমত ভাইজান, আর আপনি সেই রহমত এভাবে অন্যকে দিয়ে দিলেন। কন্যার জন্মের কারণে অসন্তুষ্ট হওয়া জাহিলি স্বভাবের অন্তর্ভুক্ত ভাইজান। আমি চেয়েছিলাম আমার একটা ছেলে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে, শেষ বয়সে আমার সম্বল হবে। আর আল্লাহ আমাকে মেয়ে দিল। আমাকেই কেন বারবার মেয়ে সন্তান দিতে হবে? আপনার কি সুন্দর একটা ছেলে, আর আমার কপালটা এমন হতে হবে? আমি চাই না এই মেয়ে। ভাইজান, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একাধিক কন্যার পিতা হয় আর তাদের সুন্দরভাবে আদর যত্ন করে ইসলামিক অনুশাসনে লালন পালন করে, তাহলে জান্নাতে আমি আর সেই পিতা পাশাপাশি অবস্থান করব। এর থেকে সম্মানের আর কি আছে? এরকম একটি হাদিসও কিন্তু পুত্র সন্তানের জন্য নেই ভাইজান। আপনি তো সৌভাগ্যবান পিতা, আপনার 3 কন্যা হয়েছে, মাশাআল্লাহ। আমি চেয়েছিলাম একটা ছেলে হলে তাকে আল্লাহর খেদমতে মাদ্রাসাতে পড়াবো, আমার মুখ উজ্জ্বল করবে, সবাই আমাকে আমার ছেলের কৃতিত্বে বাহবা দিবে। আর আমারই মেয়ে হলো। ভাইজান হতাশ হবেন না, আমাদের প্রিয় নবীর কিন্তু ছেলে মেয়ে উভয় সন্তান হয়েছিল, কিন্তু আল্লাহ তার কোনো ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখেননি। ছেলে সন্তান বাঁচত না বলে মুশরিকরা কত অপমান করেছেন আমাদের প্রিয় নবীকে, তবুও তিনি কখনো হতাশ হননি। আর ওনার মেয়েই হবেন আমাদের জান্নাতের সব মহিলাদের সর্দারিনী। ছেলে না হয়েও মেয়ে হয়ে কত সম্মানিত করেছিলেন আমাদের প্রিয় নবীকে। আপনিও চাইলে আপনার মেয়েকে দিয়ে আপনার স্বপ্ন পূরণ হতে পারে ভাইজান। আমি তো এভাবে ভেবে দেখিনি। এটা তো খুব সুন্দর কথা বলেছেন ভাইজান। হ্যাঁ ভাইজান, আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ঘরে যখন একটি কন্যা সন্তান হয়, ওই ঘরে একটি রহমতের ফেরেশতা এসে সালাম দিয়ে বলে, হে ঘরের বাসিন্দারা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। তারপর বলতে থাকে, এই মেয়ে বাচ্চাকে যে সুন্দরভাবে লালন পালন করবে, আল্লাহর সাহায্য তার জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এটা শুধু কন্যা সন্তানের জন্য বলেছেন, ছেলের জন্য বলেননি ভাইজান। কন্যা সন্তান এতটা মহিমান্বিত ভাইজান। ভাইজান, আমি ভুল করেছি, এত বড় আল্লাহর রহমত আমি অন্যকে দিয়ে দিলাম। হে আল্লাহ, আমি একই করলাম, আমি একই করলাম। আমি এক্ষুনি আমার রহমতকে ফিরিয়ে আনবো, এক্ষুনি আনবো। আমি আমার মেয়েকে কিভাবে অন্যের কাছে দিয়ে দিলাম? আমি এত নিষ্ঠুর বাবা কিভাবে হলাম? আমি যাচ্ছি আমার মেয়েকে ফিরিয়ে আনতে, এখনই যাচ্ছি। আসসালামু আলাইকুম আবু বক্কর। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি তো রান্না করছি। তোমার বাবা বাজার থেকে তেল কিনতে ভুলে গেছেন। তুমি কি এখন তেলটা কিনে আনতে পারবে বাবা? জি মা, অবশ্যই পারবো। আমি এখনই যাচ্ছি মা, তুমি আমাকে টাকা দাও। ঠিক আছে বাবা, এসো আমার সাথে, আমি টাকা দিচ্ছি। এসে তারপর আবার পড়তে বসবো ইনশাল্লাহ। আচ্ছা বাবা, এসো আমার সাথে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ ভালো রেখেছেন। চাচা, আপনার দোকানে কি সয়াবিন তেল হবে? হ্যাঁ বাবা, হবে। আমাকে 1 লিটারের একটা তেলের বোতল দিন। এই নাও, 200 টাকা দাও।
1 লিটার তেলের দাম কি 200 টাকা চাচা? হ্যাঁ, দাও। জি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মা, এই নাও তেল নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। দাও বাবা, দাও। তোমাকে 200 টাকা দিয়েছিলাম, দোকানদার কিছু টাকা ফেরত দেয়নি? না মা, উনি তো বললেন 200 টাকা 1 লিটারের দাম। আচ্ছা যাও, পড়তে বসো এখন। আগামীকালের হোমওয়ার্ক কিন্তু এখনো রেডি হয়নি। আর এখন পড়তে ইচ্ছা হচ্ছে না, এখন একটু বাইরে খেলতে যাই না? না বাবা, অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে, অনেক সময় লাগবে বাবা। এগুলো আগে শেষ করো, তারপর রান্না শেষ হলে খেয়ে খেলতে যেও। মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না, শুধু পড়া আর পড়া, আর ভালো লাগে না। এগুলো বলতে নেই বাবা, পড়াশোনা করাও এক ধরনের ইবাদতের অংশ। পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আর জ্ঞান অর্জন সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। পবিত্র কুরআনে জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে বাবা, অন্যদিকে অজ্ঞতাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। তাহলে তো মা অনেক পড়াশোনা করতে হবে, আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ বাবা, পড়াশোনা গাফলতি করা যাবে না একদম, অনেক পড়াশোনা করতে হবে, এটাও ইবাদত বাবা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, তুমি রান্না করো, আমি এখনই পড়তে বসছি। এখন থেকে আর পড়াশোনা গাফলতি করব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাবা, রান্না শেষ হলে আমি তোমাকে ডেকে নিব। আচ্ছা মা। আবু বক্কর, বাবা আবু বক্কর। জি মা, রান্না শেষ হয়েছে? না বাবা। আবু বক্কর, দোকানদার তোমার কাছে তেলের দাম কত টাকা নিয়েছিলেন? 1 লিটার 200 টাকা। কিন্তু বাবা, এখানে তো বোতলের দাম দেওয়া আছে 168 টাকা। তাহলে কি দোকানদার তোমার কাছে টাকা বেশি নিয়েছেন বাবা? আমি তো খেয়াল করিনি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি দোকানদার চাচার কাছে। আচ্ছা বাবা, তুমি ওনাকে বুঝিয়ে বলবে, কিন্তু কোনো খারাপ ব্যবহার করবে না ওনার সাথে। উনি তো ভুল করেও দাম বেশি নিতে পারেন, হয়তো বুঝতে পারেননি উনি। ঠিক আছে মা, আমি ওনাকে বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আবু বক্কর, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছ আবু বক্কর? আমি তোমাদের বাসাতেই যাচ্ছিলাম, তোমাকে রাস্তাতেই পেয়ে গেলাম। আমি তো দোকানে যাচ্ছিলাম, সকালে দোকানদার চাচার কাছ থেকে তেল কিনেছি। উনি 1 লিটার তেলের দাম 200 টাকা নিয়েছেন, কিন্তু তেলের বোতলের গায়ে দাম লেখা আছে 168 টাকা। উনি হয়তো ভুল করে বেশি নিয়েছেন, এর জন্য টাকা ফেরত নিতে যাচ্ছি। তুমি আমাদের বাসায় কেন যাচ্ছ? আগামীকালকের হোমওয়ার্কের কয়েকটি অঙ্ক বুঝতে পারছি না, ওটা তোমার কাছে দেখিয়ে নিতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আগে চলো দোকানদার চাচার কাছে যাই, তারপর বাসায় যেয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, চলো যাই। 1 লিটার তেলের দাম কত ভাই? 200 টাকা। তেলের দাম এত বেড়েছে? কয়দিন আগেও তো 150 টাকা ছিল। 150 টাকা রাখুন, আমি গরিব মানুষ ভাই, এত টাকা দিয়ে তেল কেনার সামর্থ্য আমার নেই। কম হবে না, কম হবে না। নিলে নাও, না নিলে এখান থেকে যাও তো। ভাই, এমন করবেন না, একটু কম রাখেন। এত টাকা দিয়ে তেল কেনার সামর্থ্য নেই আমার। কম নাই? তেল কেনার সামর্থ্য নেই, তেল ছাড়া রান্না করবা? টাকা নেই আবার ওনার তেল দিয়ে রান্না করার খাবার খেতে হবে? পানি দিয়ে রান্না করো, যাও যাও যাও, দোকানের সামনে ভিড় করো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আবার কি লাগবে? চাচা, আপনি সম্ভবত ভুল করে আমার কাছে তেলের দাম বেশি রেখেছেন। 1 লিটার তেলের দাম 200 টাকা করে রেখেছেন। 1 লিটারের দাম 200 টাকাই, আমি ভুল করিনি। কিন্তু চাচা, তেলের বোতলে তো 168 টাকা দাম লেখা আছে, আপনি বেশি নিচ্ছেন কেন? এটা তো একদম ঠিক না। আমার কাছ থেকে নিলে 200 টাকা দিয়ে নিতে হবে, এর কমে হবে না। বাজারে তেল নেই, এই জন্য দাম বেশি। আমি যা বিক্রি করব সেই দামেই নিতে হবে। চাচা, আপনি তো কাস্টমারদের ঠকিয়ে দাম বেশি নিচ্ছেন, এটা কি ঠিক? এটা তো গুনাহের কাজ। এত কথা বলছো কেন? তেল আমার দামে নিলে নাও, না হলে তেল ফেরত দিয়ে টাকা নিয়ে যাও। আমি এত কথা বুঝি না বাপু, বাজারে তেলের ঘাটতি আছে। চাচা, আপনি মিথ্যা বলছেন কেন? আমি আপনাকে চিনি, আপনি আমার বন্ধু আব্দুল গাফফারের বাবা।
আপনাদের তেলের গোডাউনে তো আমাদের বাসার পাশেই। একটু আগেও দেখলাম এক ট্রাক তেলের গাড়ি থেকে গোডাউনে তেল ঢোকাচ্ছে, আর আপনি বলছেন তেলের ঘাটতি আছে। আমার তেল আমি যা ইচ্ছা দামে বিক্রি করব। পোষালে নেবে, না হলে নিতে হবে না। এত কথা পেছানোর কিছু নেই বাবা। চাচা, আপনি কিন্তু ব্যবসার নামে প্রতারণা করছেন। বাবা বলেছেন সৎভাবে ব্যবসার মধ্যে আমাদের সব থেকে বেশি রুজি রয়েছে, আর একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের কাতারে থাকবেন। এত পবিত্র একটা পোশাকে আপনি এভাবে কুলসিত করছেন কেন চাচা? এটা কেমন ব্যাপার? আমি আমার ব্যবসা যেভাবে ইচ্ছা করব। তোমার কি? তুমি তোমার টাকা নিয়ে তেল ফেরত দিয়ে চলে যেতে পারো। এখন ঝামেলা করো না তো বাবা। তুমি ছোট মানুষ, ছোটদের মতোই থাকো। চাচা, রাগ করবেন না, আমার কথাটা শুনুন একটু। আপনি কিন্তু আপনার গোডাউনে তেল জমিয়ে রেখে সংকট বানিয়ে বেশি দামে তেল বিক্রি করছেন। এটা ভয়ানক পাপ চাচা। আমি বইয়ে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূল্য বাড়ার উদ্দেশ্যে যে ব্যক্তি খাদ্যশস্য মজুদ রাখে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। সে মজুদকৃত সব সম্পদ দান করে দিলেও তার গুনাহের মাফের জন্য যথেষ্ট হবে না। এটা এতটাই ভয়ানক পাপ চাচা। তোমার কাছ থেকে আমার ব্যবসা শিখতে হবে? তুমি এত কথাই বা কেন বলছো? দয়া করে এখান থেকে যাও তো বলছি। চাচা, আপনি কিন্তু ভুল করছেন, ভয়ানক ভুল করছেন। অবৈধভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা ইসলামে অত্যন্ত গর্হিত কাজ। এজন্য শাস্তির কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কোনো ব্যক্তি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের উপর তাকে বসিয়ে শাস্তি দেবেন। একবার ভাবুন সেই শাস্তি কত ভয়ানক হবে চাচা। আমাকে এসব হাদিস শুনিয়ে লাভ নেই। আমি ব্যবসা করব আমার মতো। ব্যবসায় লাভ লস কিভাবে হয় সে আমি ভালো বুঝি। তোমার কাছ থেকে আমার এত নীতি কথা শুনতে হবে না। চাচা, সততার সাথে ব্যবসা করলে এমনিতেই আল্লাহ আপনাকে বরকত দান করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ মজুদদারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কেউ মুসলমানদের থেকে খাদ্যদাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে রাখে, তবে আল্লাহ তাআলা তার উপর মহামারী ও দারিদ্রতা চাপিয়ে দেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুদদার ব্যক্তিকে গুনাহগার, অভিশপ্ত এবং সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। আপনার নাম কি কদম ব্যাপারী? তেলের ব্যবসা করেন? জি স্যার। কেন স্যার? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি তেল গোডাউনে মজুদ করে কৃত্রিম সংকট বানিয়ে বেশি দামে বিক্রি করছেন। আপনার গোডাউনের সব তেলের ড্রাম জব্দ করা হয়েছে। চলুন আমাদের সাথে এক্ষুনি থানায় চলুন। স্যার, আমাকে মাফ করুন স্যার। আমি আর মজুদদারি করব না। আমাকে মাফ করুন। আমার সব তেল ফিরিয়ে দিন। আমি এখন থেকে ন্যায্য দামে তেল বিক্রি করব স্যার। আমাকে মাফ করুন। আমাকে মাফ করুন স্যার। আমাকে মাফ করুন। আমি পথে বসে যাব স্যার। আমার তেল নিবেন না স্যার। আমার তেল দিবেন না। চুপ করুন। অনেক দিন যাবত আপনি এই কালো ব্যবসা করছেন, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনার কোনো ক্ষমা নেই। আপনার শাস্তি পেতেই হবে। আসসালামু আলাইকুম বাবাজি, আমাকে কিছু সাহায্য করুন, আমি খুব অসহায়। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি ভিক্ষা করছেন কেন? আপনি জানেন না ইসলামে হালাল কাজগুলোর মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ হলো ভিক্ষা করা? বাবা, কি করব বলো, ভিক্ষা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই বয়সে এসে আমাকে ভিক্ষা করতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কি আছে? আমার অনেক টাকার দরকার বাবা। আপনার ছেলে মেয়ে নেই? তারা আপনাকে টাকা দেয় না? আমার দুঃখের কথা শুনে আর কি হবে বাবা? আমি একজন গ্রামের মাদ্রাসা শিক্ষক ছিলাম। আমি মানুষকে শিখিয়েছি নবীর শিক্ষা, করুণা ভিক্ষা। আর আজ লুকিয়ে লুকিয়ে আমাকেই ভিক্ষে করতে হচ্ছে বাবা। এর থেকে দুঃখ আর কি আছে বলো? চাচা, কষ্ট পাবেন না। আমাকে কি বলা যাবে আপনি কেন ভিক্ষা করছেন? সে অনেক দুঃখের কথা বাবা। আমার একটা মাত্র মেয়ে, আর কোনো সন্তান নেই। মেয়েটা যখন জন্ম নেয়, জন্মের সময় ওর মা মারা যায়। আমি আর কখনো বিয়ে করিনি। মেয়েটার মুখের দিকে তাকিয়ে যদি সৎ মা এসে ওর উপর অত্যাচার করে, ওকে মারধর করে, এই ভয়ে আর বিয়ে করা হয়নি। তারপর খুব কষ্টে মেয়েটাকে বড় করি। অনেক বড় লোক দেখে মেয়েটার বিয়ের সম্বন্ধ আসে। তারা বলে আপনার মেয়ের সুখের জন্য ছেলেকে টাকা দিতে হবে।
তাকে মোটর সাইকেল দিতে হবে, নগদ টাকা দিতে হবে। আমি মেয়ের সুখের জন্য না বুঝে আমার সব সম্পদ বিক্রি করে মেয়েটাকে বিয়ে দিই। ওরা চেয়েছিল 2 লক্ষ টাকা, আমি 1,50,000 টাকা জোগাড় করে দেই, বাকি 50,000 দিতে পারিনি। এরপর এরপর যা হয় সেটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে বাবা। এরপর ফকিরের বাচ্চা, এখন বের হ বাসা থেকে। তোর বাপের 50,000 দেওয়ার কথা কবে? এখনো দিল না? ফকিরের বাচ্চারে বিয়ে করে এনেছি। তোর বাপও ভিখারি, তুইও ভিখারি। আমায় মাফ করুন, আমারে ভিখারি বলেন, আমার বাবারে বলবেন না দয়া করে। আপনাদের সব দিয়ে আমার বাবা ভিখারি হয়েছে, দয়া করে আমার বাবাকে গালি দিবেন না। ওই ভিক্ষুকের বাচ্চা, মুখে মুখে বড় বড় কথা, টাকা দেওয়ার মুরদ নেই, বড় বড় কথা বলিস। 100 বার গালি দেব তোর বাবাকে। তোর বাবা ভিক্ষুক ভিক্ষুক ভিক্ষুক। আপনার টাকা দিয়ে দিবেন আমার বাবা, যত কষ্টই হোক। আর কিছুদিন অপেক্ষা করুন দয়া করে। আর কত? বিয়ের 6 মাস হয়ে গেলে এখনো তোর ভিখারি বাবার টাকা দেওয়ার সময় হলো না। তুই এখন তোর বাপরে ফোন দিবি, 3 দিনের ভিতরে যৌতুকের বাকি টাকা না দিলে তোরে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব, ডিভোর্স দিয়ে দিব একেবারে। দয়া করে এটা করবেন না, আমি বাবাকে এখনই ফোন দিচ্ছি। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। মারতে মারতে হাত পায়ের জায়গায় জায়গায় রক্তের দাগ ফেলে দিয়েছে। কি যত্ন করে, কত আদর করে মেয়েটাকে বড় করেছিলাম। আহারে, সেই মা মরা মেয়েটাকে আজ কত অত্যাচার সহ্য করতে হচ্ছে। কষ্টে বুক ফেটে যায় বাবা। চাচা, কান্না করবেন না, আল্লাহ আছেন, উনি সব সমাধান করে দিবেন। হ্যাঁ বাবা, এই জন্যই আমি আজ ভিক্ষুক। ভিক্ষা করে যদি যৌতুকের টাকা শোধ করতে পারি, মেয়েটার কষ্ট আর সহ্য হয় না বাবা। কত যত্নের মেয়েটা আমার, কত কষ্টে আছে। আল্লাহ। চাচা, আপনি কি আমাকে আপনার মেয়ের বাড়ি নিয়ে যেতে পারবেন? এখান থেকে কত দূর? এখান থেকে আধা ঘন্টার পথ। চলেন, যদি কিছু সাহায্য করা যায়, আমরা না হয় ওনাকে বুঝিয়ে বলবো সব। না বাবা, আমার মেয়ের জামাইটা খুব বেশি ভালো না। আল্লাহ এমন একটা মেয়ের জামাই লিখেছে কপালে, খুব কষ্ট হয় বাবা। চাচা চলেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, চলো যাই। যাও বউ, তোমার বাবার জন্য একটু ভালো কিছু রান্না করো। কতদিন ভালো কিছু খায় না। যাও যাও যাও। কই, টাকা বের করেন। এই টাকাটা নিয়ে বহুত কাহিনী করেছেন বাবা। বাবা, টাকাটা আনতে পারিনি। কি বললেন? আবার বলুন। এসব বাদ দিয়ে আগে টাকা বের করুন। বাবা, আমি টাকাটা আনতে পারিনি। অনেক চেষ্টা করেছি, জোগাড় করতে পারিনি। আমার সাথে ফাজলামি করেন? টাকা বের করলে করেন, না হলে এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। এত রাগ করো না বাবা, আমি অনেক চেষ্টা করেছি তো। ওই সব বলে কাজ হবে না। আপনিও বের হবেন, আপনার মেয়েও বের হবে বাসা থেকে। ওকে আজকে আমি তালাক দিয়ে দিব। ফকিরের বাচ্চারা টাকা দিতে পারবে না, তাহলে রাজি হয়েছিলেন কেন? আপনি মুরব্বী মানুষ, তাই বেশি কিছু বলছি না। কিছু করার আগে চুপচাপ মেয়েকে নিয়ে বের হয়ে যান বলছি। ভাইজান থামুন, উনি মুরব্বী মানুষ, আপনার বাবার মতো বয়স হবে। ওনার সাথে এত খারাপ ব্যবহার করা কি ঠিক হচ্ছে আপনার? তুমি কে? কি চাও এখানে? আর আমাদের মধ্যে কথা বলার সাহস কই পাও? আমাকে ক্ষমা করবেন ভাইজান, আপনাকে যৌতুকের টাকা দেওয়ার জন্য আপনার শ্বশুর ভিক্ষা করছিলেন। তখন ওনার সাথে আমার কথা হয়। উনি নাকি আপনার যৌতুকের টাকা দেওয়ার জন্য ভিক্ষা করছেন। তাই দেখতে এলাম উনি আসলে সত্য কথা বলছেন নাকি মিথ্যা বলে ভিক্ষা করছেন। তো দেখা হয়েছে, এবার যেতে পারো। ভাইজান, ইসলামে তো যৌতুক হারাম একটা বিষয়, অনেক পাপের ব্যাপার। যৌতুকের মাধ্যমে মেয়ের পরিবারের উপরে জুলুম করা হয়, তাদের বাধ্য করে সম্পদ নেওয়া হয়। আর ইসলামে অন্যের উপরে জুলুমকারী কখনো জান্নাতে যেতে পারবে না ভাইজান। তোমার এত মাথা কামানোর কিছু নেই, তুমি আসতে পারো। আমার বাবা মা এত কষ্ট করে আমাকে বড় করেছে, আর অন্য বাড়ি থেকে একটা মেয়ে এসে ফ্রি ফ্রি খাবে
এটা মানতে হবে আমার? ভাইজান, এটা অন্যায়, জুলুম। ইসলাম নারীদের অনেক সম্মানিত করেছেন। ইসলামের বিধান হলো বিয়ের ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে দেনমোহর প্রদান করবে। স্ত্রীর পক্ষ থেকে অগ্রিম চুক্তি করে কোনো কিছু নেওয়ার বিধান দেওয়া হয়নি ভাইজান। যৌতুক সম্পূর্ণ হারাম, জুলুম। পর বা তার পরিবারের জন্য এ সম্পদ ভক্ষণ করা সম্পূর্ণ হারাম ভাইজান। তুমি নাক গলাবে না আমাদের মাঝে। আপনি আপনার মেয়েকে নিয়ে বের হয়ে যান। আমি আজকেই ওকে তালাক দিয়ে দিব। আবার বিয়ে করলে লাখ লাখ টাকা যৌতুক পাবো আমি। ইসলামী শরীয়তের দৃষ্টিতে যৌতুক অবৈধ, একেবারে ঘৃণিত একটা প্রথা। এটা কনে পক্ষের উপরে অর্থনৈতিক জুলুম ভাইজান, অন্যায়ভাবে অর্থ উপার্জনের একটি জঘন্য মাধ্যম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আর যৌতুক নেওয়া অন্যায়ভাবে অন্যের অর্থ গ্রাস করার শামিল। এটা জঘন্য অপরাধ ভাইজান। তুমি থামো তো। আপনার মেয়েকে নিয়ে বের হন এখনই, এখনই বের হন। আর আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। বের হন বলছি। যৌতুকের টাকা দিতে পারে না, আবার বড় বড় কথা বলার জন্য লোক ভাড়া করে এনেছে। ওনাকে এইভাবে ঠিক করা যাবে না। ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করতে হবে। পুলিশ এসে ধরে নিয়ে জেলে ভরে শাস্তি দিলে তবেই উনি ঠিক হবেন। উনি যৌতুকের জন্য ওনার স্ত্রীকে অনেক নির্যাতন করেছেন। ওনার আল্লাহ শাস্তি হওয়ার আগে পৃথিবীর শাস্তি হওয়া দরকার। তাহলে আর সবাই এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না। ভাই থামো, কিচ্ছু করতে হবে না। উনি আমার স্বামী। আমি চাই না আমার স্বামীর কোনো ক্ষতি হোক। দয়া করে তোমরা ওনাকে পুলিশে ধরিয়ে দিও না ভাই। ওনাকে পুলিশে কোনো কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না ভাই। দয়া করে এটা করো না ভাই। আমি যৌতুকের টাকার জন্য এত অত্যাচার করি তোমার উপরে, এত মারধর করি, তোমার বাবাকে অপমান করি প্রতিদিন, আর তুমি আমার একটু কষ্টের কথা চিন্তা করেই এত কষ্ট পাচ্ছ? স্ত্রীর কাছে স্বামী সব থেকে মূল্যবান সম্পদ। স্বামী যতই খারাপ হোক, তারা কখনো স্বামীর কষ্ট সহ্য করতে পারে না। ছি, আমি কত জঘন্য! আমি সামান্য যৌতুকের টাকার জন্য কত অত্যাচার করেছি তোমার উপরে। ছি, আমায় ক্ষমা করো। আমি যে পাপ করেছি সেটার ক্ষমা কখনো পাবো কিনা জানি না। ক্ষমা চাইতে হবে না। আমি তোমাকে সব মাফ করে দিয়েছি। স্বামীরা স্ত্রীর কাছে অনেক সমানের। বাবা, আমায় ক্ষমা করুন। অনেক ভুল করেছি আমি। আর আপনার কাছে নেওয়া যৌতুকের সব অবৈধ টাকা আমি ফিরিয়ে দিব বাবা। এটা অনেক অন্যায় করেছি আমি। তুমি তোমার ভুল বুঝেছ, তাতেই আমি খুশি বাবা। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আমিও ভুল করেছি যৌতুক দিয়ে। যৌতুক দেওয়া আর নেওয়া দুটোই সমান অপরাধ। আল্লাহ মাফ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি